গাইস, খেলার খবর চ্যানেলে আবার বিগ আপডেট নিয়ে তো তোমাদের কাছে হাজির হলাম। তো ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে এসে দাঁড়িয়েছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলে এলাম ফার্স্ট টাইমই। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো এবং মোহনবাগানকে নিয়েও কথা বলবো। তাই জন্য তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্কিপ করলে চলবে না। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করছো ভিডিওর মধ্যে তোমরা। তো আর যেটা প্রথমেই বলি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। তো বন্ধুরা, তো ফার্স্ট যে কথাটা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু ভিক্টর ভ্যাসকুইজ কিন্তু সই করে নিল আজ, এবং তিনি রওনা দিয়ে দিচ্ছেন আজ বা আগামীকালের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে। তো ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু খুশির খবর একটা, ভিক্টর ভ্যাসকুইজকে জানানো হয়েছিল অনেকদিন তিনি সই করছেন ইস্ট বেঙ্গল শিবিরে। তো সম্ভবত আজ কিন্তু সই করে নিল ইস্ট বেঙ্গল শিবিরে ভিক্টর ভ্যাসকুইজ, আর তিনি আগামীকালের মধ্যেই কিন্তু কলকাতার জন্য রওনা দিয়ে দেবেন। এবং ডার্বি খেলতে পারবে কি পারবে না সেই আপডেটটা অবশ্যই তোমাদের দেবো। তো ডার্বি ম্যাচের আগেই এসে মনে হয় হাজির হবে কলকাতাতে এবং ইস্ট বেঙ্গল দলে যুক্ত হবে ভিক্টর ভ্যাসকুইজ। তো এবার মোহনবাগানের দিকে এবার একটু আসা যাক। মোহনবাগানে যে ফার্স্ট আমি আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেট্টাটসকে নিয়ে। তো দিমিত্রি পেট্টাটসের সঙ্গে কিন্তু মোহনবাগান চুক্তি আরও বাড়িয়ে নিল, আরও ডিলটা শক্ত করলো যাতে দিমিত্রি পেট্টাটস মোহনবাগান শিবিরে আরও অনেক দিন খেলতে পারে। তো আজকের মধ্যে এই ব্রেকিং নিউজটা আজকেই প্রথমে জানতে পারলাম। দিমিত্রি পেট্টাটস কিন্তু মোহনবাগান শিবিরে আরও বেশি দিনের জন্য চুক্তি বাড়ালো এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এটা করলো শুধুমাত্র দিমিত্রি পেট্টাটসের জন্য। কারণ দিমিত্রি পেট্টাটস কিন্তু নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান দলে কতটা ভরসাযোগ্য প্লেয়ার এবং পুরোপুরি টিমটাকে লিড করে এই দিমিত্রি পেট্টাটস মোহনবাগান শিবিরে। প্রতিটা খেলায় প্রতিটা চ্যালেঞ্জ জানা এবং ফ্রি-কিক, অসাধারণ ফ্রি-কিক নেয় এক একটা, আর দুর্দান্ত গোল করে অনেক ম্যাচ জিতিয়েছে এবং অনেক ম্যাচ হারার দিক থেকে ড্রও করিয়েছে দিমিত্রি পেট্টাটস, তোমরা নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে দিমিত্রি পেট্টাটসের সঙ্গে মোহনবাগান শিবির কিন্তু চুক্তিটা খুব বেশি বাড়িয়ে নিল যাতে অনেক দিন খেলতে পারে। এবং নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে যে আপডেটটা আসছেন, জনি কাউকো নাকি মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছেন, মানে মোহনবাগান শিবিরে আসছেন। এবং তিনি যেহেতু মোহনবাগান দলে আছেন নিশ্চয়ই তোমরা জানো, তার ভিসা মানে ইন্ডিয়া আসার ভিসা তার কাছে রয়েছে, কোনো অসুবিধা হবে না ইন্ডিয়ায় আসতে। তো অফিসিয়ালি একবার এটা বলছি কেন জানিয়ে দিচ্ছি, সে একটা কিন্তু পোস্ট করেছে, এই যে পোস্টটাই দেখে নাও, এই যে ধারে দিচ্ছি এদিক বা এদিকে দিয়ে দিচ্ছি, এই পোস্টটাই কিন্তু দিয়েছে, দেখেই নিয়েছো। একটা প্লেনের ছবি, সেখানে একটা লিখে দিয়েছে, প্লেনের ছবি দিয়ে দিয়েছে এবং কপি খাচ্ছে এবং তিনি বলছেন নাকি আসছে ইন্ডিয়াতে এবং মোহনবাগান দলে যোগ দেবে। তো জনি কাউকোর মতো প্লেয়ার যদি মোহনবাগান শিবিরে যোগ দেয়, এর থেকে ভালো নিউজ আর কিছুই হতে পারে না। জনি কাউকো যখন মোহনবাগান শিবিরে খেলতে হচ্ছে তখন নিশ্চয়ই যেন কতটা দুর্দান্ত মিডফিল্ডটা শক্ত থাকতো বুমোসের সঙ্গে, এবং বুমোসের সঙ্গে জনি কাউকো কিন্তু অনেক গোল করেছে। জনি কাউকো দুর্দান্ত প্রচুর গোল করেছে মোহনবাগানের হয়ে। সে কিন্তু লাস্টে চোটের জন্য দেশে ফিরে যায়, সেক্ষেত্রে তার চোট সেরে গেছে পরিষ্কার। অনেক দিন বাদে এই একটা আপডেট, মানে একটা পিক দেখতে পেলাম, ফটো নিজেই ছেড়েছে জনি কাউকো, সে নাকি ইন্ডিয়ায় আসছে। তো দেখা যাক মোহনবাগান শিবিরে যোগ দেয় কিনা বা কবে যোগ দেয়, সে আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবং জনি কাউকোর মতো প্লেয়ার কিন্তু একটা মোহনবাগানে দরকার, এবং জনি কাউ যদি মোহনবাগানে আসে কিন্তু খুবই সুখবর, খুবই বিগ নিউজ। যাই হোক যে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। আর 2000 সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও যাতে তোমাদের জন্য আরও বিগ আপডেট দিতে পারি। বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।